সজুকে দিয়েছে, সজু কচুরি খাচ্ছে, কড়াইশুটির কচুরি। আমার সোনা কচুরি খায়, না কড়াইশুটির কচুরি খাও। এই দেখো আমাদের কত সুন্দর ফুলকো কচুরি হয়েছে, আর সজু খাচ্ছে। এই যে দুটো ভাগ হয়ে যাচ্ছে কচুরি, দুভাগ কচুরি। দেখো দেখো বাটি পুরো এত সুন্দর পুরে ঠাসা। নাও খাও। আমাদের মেথি শাকগুলো বড় হয়ে গেল বলো। হ্যাঁ, একবার ভাজা খাওয়া হয়ে গেছে, তারপরে আবার বড় হয়ে গেছে। ভাবছি মেথি পরোটা করে নেবো একদিন। তাও করো। আজকে কিন্তু মেথি পরোটা করব না, আজকে আমরা করব কড়াইশুটির কচুরি। শীতে একটু রোদ পুইয়ে নিচ্ছি, ঠান্ডা লাগছে বড্ড। আর এখানে তুলে নিয়ে চলে এসেছি কড়াইশুটি, এগুলো বাজারের কেনা। আমাদের ওইদিকে অনেক কড়াইশুটি মানে জমিতে হয়েছে, মানে আমাদের না, এখানে জমিতে হয়েছে। তুললে তোলা যেতে পারে, কিন্তু কড়াইশুটি বাজার থেকে যেহেতু ছিল, তাই আমরা এটা দিয়েই তৈরি করে নেবো কড়াইশুটির কচুরি। তো চলো শুরু করে দিই। আর এখানে রয়েছে কড়াইটা নিয়ে নিলাম। কড়াইশুটির কচুরি দিয়ে খাওয়ার জন্য তৈরি করব আলুর দম। আলুর দমে একটু কড়াইশুটি দেবো। তো দেখো কড়াইশুটি ছাড়ানো হচ্ছে এখন। কড়াইশুটি ছাড়ানো হচ্ছে, ওদিকে আলু টালু সব কাটা হয়ে গেছে, বাটাও হয়ে গেছে। বাটা বুটি রেডি, বাটা ঘরেতে আছে। কড়াইশুটিটাকে ছাড়িয়ে ভালো করে পেস্ট করতে হবে, এটাই এখন বড় কাজ। ভালো আবার পেস্ট না হলে কড়াইশুটির কচুরি আবার ফেটে যাবে, তখন আর ফুলবে না। ছেঁকে নেবে একটু, ভালো হবে দেখবে। ছেঁকে নিলেই ভালো হবে, দানা এগুলো। মোটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে। কিন্তু আজকে একদম গরম গরম ফুলকো ফুলকো কড়াইশুটির কচুরি খাওয়া হবে। এই যে আমার কড়াইশুটি ছাড়ানো মোটামুটি হয়েই এসেছে। কড়াইশুটি করার জন্য কতটা কড়াই লাগবে কচুরি করার জন্য? যতটা তুমি করতে চাইবে। তাও মিনিমাম একটা পরিমাণ বলে দাও সবাইকে। পুর তৈরি করে থাকলেও তো কোনো অসুবিধা নেই, পুর যদি একটু বেঁচেও যায় পরে আবার আটা মেখে তৈরি করে নেওয়া যাবে। ময়দা মেখে? হ্যাঁ, ময়দা মেখে। আমি তো এতটা করব না, পুরটা বেঁচে গেলে রেখে দেবো, আবার পরে করব, দুদিন ফ্রিজে রেখে দেবো। এই যে কড়াইশুটি এখন পেস্ট করা হচ্ছে। এই যে দেখো কড়াইশুটিটা একদম মিহি করে পেস্ট করতে হবে। দিয়ে দিলাম মিক্সি জারে কড়াইশুটি, পেস্ট করে নেব। অল্প একটু জল দিলাম। এবার আমরা পুর তৈরি করব। কড়াতে দিয়ে দিলাম অল্প করে একটু সর্ষের তেল, একটু কালো জিরে দিয়ে দেবো, একটু হিং দিয়ে দেবো। ফোড়নটা একটু ভালো করে ভেজে নিলাম। খুব ধোয়া হচ্ছে। দিয়ে দেবো পেস্ট করা কড়াইশুটি। এবার সাথে একটু আদা কাঁচা লঙ্কার বাটা দিয়ে দেবো। দেবো পরিমাণ মতো লবণ, একটু চিনি দেবো, মিষ্টি মিষ্টি ভালো লাগবে। হচ্ছে এটা শুকনো শুকনো হয়ে এলে তারপর নামাবো। দেখো নাড়াচাড়া করতে করতে এইভাবে কড়াইতে সুন্দর কড়াই থেকে ছেড়ে আসবে, তাহলে জানবে যে পুর তৈরি হয়ে গেছে। নামিয়ে নেব। নামিয়ে দিলাম। খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এই যে দেখো আমাদের পুর রেডি হয়ে গেছে, কত সুন্দর কালারটা, একদম সবুজ সবুজ হয়েছে। দিয়ে দেবো কড়াইতে তেল। এবার আমরা তৈরি করব আলুর দম। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো আলু, সাথে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো। এবার ভালো করে একটু ভেজে নেবো আলুগুলো। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা,
টমেটো বাটা দিয়ে দেবো। মশলাটা একটু কষিয়ে নেবো। দিয়ে দেবো জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা যেহেতু আছে ঝাল হয়ে যাবে বেশি দিলে। হয়ে গেল মশলাটা। এবার ভালো করে একটু কষাতে হবে। আর তুমি কড়াইশুঁটিটা ছাড়ালে তো? এই যে কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছে তোমার দাদা ভাই। এই যে কড়াইশুঁটিগুলো ছাড়িয়েছে, একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম। একটু বেশি করেই দিয়ে দিই, কড়াইশুঁটিটা খেতে ভালো লাগে। এই তো কষাতে কষাতে সিদ্ধ হয়ে যাবে, দিয়ে দিলাম। দেখো অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিয়ে কষাবো। ঢাকনা খুলে নিলাম, দেখো তেল ছেড়েই এসছে, ভালোভাবে তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলু মশলা সবকিছু একসাথে ভালো করে একটু কষিয়ে নেব। একদম কষিয়ে তোমাদের বৌদি আলুর দম করছে। এবার অল্প একটু জল দেবো। এরকম শুকনো শুকনো আলুর দমও খায়, কিন্তু এটা তো কষানো। আলু সেদ্ধ হয়নি, আলু জল দিতে হবে, সেদ্ধ হবে। তারপর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আমাদের আলুর সাথে মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। আলুটা সেদ্ধ হবে, ঢাকা দিয়ে দেবো। আলু সেদ্ধ হোক, ততক্ষণ আমরা ময়দাটা মেখে নেব। এবার ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো লবণ, সাদা তেল দিয়ে দেবো 2 চামচের মতো। এবার ময়ানটা ভালো করে মাখবো। এই যে দেখো ময়দাটা ভালো করে ময়ান মিশিয়ে নিয়েছি। এই যে এইভাবে হাতে করে মুঠো করলে দেখবে এরকম হয়ে যাচ্ছে, আবার এরকম ঝুরঝুর করে পড়ছে, তাহলে জানবে ময়দাটা ঠিকঠাক দেওয়া হয়েছে। এবার জল দিয়ে দিয়ে ময়দাটা মেখে নেব। দেখো ময়দাটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এই যে মাখা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এর মধ্যে এখন ঢাকা দেওয়া থাক। আমাদের তো এখন আলুর দম হচ্ছে, আর অল্প একটু তেল এটার মধ্যে রয়েছে। ঢাকা দিয়ে রেখে দিলাম, একটু গা মাখা করবো। তো দেখো বন্ধুরা, আমাদের আলুর দম এখন ফুটছে। ছোট করে ভাগ করে রাখছি যাতে লেচির ভেতর দিতে সুবিধা হবে। আর এদিকে আলুর দমও হয়ে গেছে, নামাবো। দমের মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। মানে অনেকক্ষণই হয়ে গেছে, উনুনটা নিভে গেছে বলে এটা এরকম লাগছে। আমি মিশিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে। দিয়ে দেবো একটু ধনে পাতার কুচো। এবার লেচি কেটে নিয়েছি, এর মধ্যে এই বলগুলো একটা একটা করে ভরে দেব। ভালো করে মুখটা বন্ধ করে দেব। যে দেখো তৈরি হয়ে গেল। এখনো কড়াইশুঁটির কচুরি তৈরি হয়নি, পুর ভরা চলছে। বাটি তৈরি করে নিচ্ছি, করে নিয়ে এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। এক একটা সবুজ সবুজ রসগোল্লা। সবুজ রসগোল্লা সাদা রসগোল্লার ভিতরে ভরে দিলাম। এবার কচুরি ভাজার জন্য তেল গরম করতে বসিয়ে দিই। ওদিকে কচুরি বেলবো, তারপর ভাজবো। তো দেখো তোমাদের বৌদি এখন ওই গরম ছানচা দিয়ে গরম তেল তুলে দিলে একটু বেলবো তো, তাই এইসব হচ্ছে কি প্রসেসে করছে। এদিকে তুমি খালি আগুনটার দিকে একটু লক্ষ্য রাখবে। ও এটা নিভে গেলে হবে না। না, আমি লক্ষ্যই আছি। আমাকে আগুনের দিকে লক্ষ্য দিতে হবে। আগুন নিভে গেলে কিন্তু লুচি ঠান্ডা হয়ে গেলে মুশকিল। দুটো কাটি দিয়ে দিই বাবা। কচুরি বেলা হচ্ছে আমাদের। ভুলুর দোকানের কচুরি, কড়াইশুঁটি ভুলুর দোকানের কচুরি শীতকালে। সজুর দোকানের কচুরি, তাই তো সজু? বাবু কখন এলি? আহারে কে যেন মাথায় মেরেছে দুষ্টুটা। সোনাটা কাঁদে না, আর কাঁদে না। তোমাকে ভালোবাসবো, কাঁদে না। তো এখন কচুরিগুলো টপ টপ করে বেলে নিচ্ছে
আগুন কিন্তু নিভে যাবে। কচুরি দেখি তেল গরম হলো কি না না হয়ে গেছে। এই যে আমাদের কচুরি ভাজা হচ্ছে। এই যে দেখো কত সুন্দর ফুলকো ফুলকো কচুরি ভাজা হচ্ছে। আর এখানেও হয়ে গেছে ফুলকো, দারুণ। এই যে ভাজা হয়ে গেল, তেলটা ঝরিয়ে নেব। এই যে দেখো ফুলকো কচুরি, আরো একটা দিয়ে দেব। তার সঙ্গে সঙ্গে ফুলে যাচ্ছে, একদম ফুটবল হয়ে যাচ্ছে। ফুলকো কচুরি হয়ে যাচ্ছে। তুই খাবি নাকি ফুটবল কচুরি? আমার সজুটা খায় তো। ফুটবল কচুরি খাবে শোনা? একটু করে তেল দিচ্ছে, বেলে রেডি করছি। একটু করে তেল দিচ্ছে আর বেলছে। এখন আমাদের ভুলুর দোকানে কচুরি হচ্ছে, যায় সজুর দোকানে সজির দোকানে কচুরি হচ্ছে। সজি দোকানদার ওখানে বসে কচুরির দোকান দিয়েছে, এদিকে কচুরিটা পুড়ে যাবে। সজির মা কচুরি ভাজছে না। এই যে আমাদের ফুটবল কচুরি রেডি। বাবা কি ফোলা ফোলা, বাবা দেখো লাল হয়ে গেছে, আবার টপাটপ ছেড়ে দিচ্ছে। আজকে কড়াইশুটির কচুরি আর কষা আলুর দম, নতুন আলুর দম জমিয়ে খাওয়া হবে। দেখো গরম গরম কচুরির থালা রেডি। এই যে আর একটা কচুরি দিয়ে দিলাম। কে খাবে এতগুলো কচুরি? তুমি খেতে পারবে? না বাবা অত পারবো না। দেখাও তো খেয়ে। না অনেক করেছে, এইখানেও আছে এই দেখো। দেখো চারিদিকে কচুরি আর কচুরি। দেখো চারিদিকে কচুরি করে রেখে দিয়েছে, একদম লোভনীয় কচুরি হয়েছে। এই যে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি গরম গরম নরম তুলতুলে কড়াইশুটির কচুরি, দেখো পুরে ভরা, পুরো ফুলকো। একদম কিন্তু দুই ভাগ হয়ে গেছে কড়াইশুটিটা। ওইদিকে সজু একটু অল্প একটু খেলো, খেয়ে বসে আছে এখন। এই দেখো এই যে সুন্দর আলুর দম, লাল টুকটুকে আর সবুজ সবুজ কড়াইশুটি। এত সুন্দর হয়েছে না, বাজারে উঠছে নতুন কড়াইশুটি, প্রচুর স্বাদ। দেখো আলুর দমটা দেখো, পুরো মাখন আলু, মাখন এরকম মরমরে মচমচে কচুরি আর সাথে আলুর দম ঝাল ছাড়া আলুর কি দম। হয় স্বাদ, তাই না? আলুর দমের একটা মানে লুচি বা কচুরির সাথে আলুর দম হচ্ছে সব থেকে বেটার। বেটার মানে এরকম ওপরটা দেখেছো এরকম মচমচে, মচমচে, একটু মচমচে করেই ভেজেছি আমরা। এরকম ছিললে যা সুন্দর লাগে দেখতে, আবার কালো এই জিরে দেওয়া। শীতকালে বিয়ে বাড়িতে কচুরি খাওয়ায়, মটরশুটির কচুরি। একদম একদম ঝাল ঝাল নতুন আলুর দম। কি টেস্ট। তো খাবার দাবার যারা ভালোবাসে তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর আমাদের ভিডিওকে ভালোবাসে যারা তারা লাইক করবে, কমেন্ট সবসময় করবে, আমরা পড়ি। আর এরকম কচুরি তো তোমরাও বানাও বাড়িতে, তোমরা আমাদেরকে জানাবে তোমাদের কেমন লেগেছে। দারুণ খেতে লাগে, হেবি, মন ভরে যাচ্ছে। এক থালা বলছিল না তোমাদের বলদি, শেষ করে দেবো। এখনো তো রয়েছে অতগুলো, তারপরে আরো ওখানে রয়েছে। একদম গরম গরম কড়াইশুটির কচুরি এক থালায় খেয়ে ফেললাম গো। হ্যাঁ ও আমি তো এক আঙুলেই ছিঁড়ছি। আজকে কিন্তু কচুরি আর আলুর দমটা দারুণ হয়েছে। তাহলে আমাদের কড়াইশুটি হলে করবে তো? আমাদের এই মাত্র বসিয়েছি এবছর। অন্য বছর কড়াইশুটি বসানো হয়েছিল, শুটিও হয়েছিল, এবছর এই কড়াই দানা ছড়িয়েছে, এখন কি হবে বলা যাচ্ছে না। দেখো সাইজ দেখো কচুরি, এটা ছোট সাইজের। তো আমরা তো কচুরি খেয়ে ফেললাম, তোমরা এভাবে বাড়িতে বানাও গরম গরম ফুলকো ফুলকো কচুরি। আর কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাও। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকে আমাদের এখানে শেষ করছি, দেখা হবে পরে ভিডিও। টাটা টাটা।